আজকের এই চিকেন কারি খেয়ে আমার হাজবেন্ড আমার জন্য একটা রেস্টুরেন্ট দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। সে নাকি এরকম খাবার জীবনেও খায় নাই। খাবেই বা কি করে? এই খাবার তো আমি এর আগে কখনোই রান্না করি নাই। আজকের আমি তার জন্য খুব স্পেশাল ভাবে রান্না করেছিলাম চিকেন ভুনা। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এলাচ আর দারুচিনি দিয়ে ভেজে নিয়েছিলাম। 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে তার মধ্যে সামান্য পানি দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু একত্রে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম এবং পরবর্তীতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু মশলা দিয়ে নিয়েছিলাম। মশলাগুলো কষাতে কষাতে আমি কিন্তু চিকেনটা একদম রেডি করে ফেলেছিলাম। এই চিকেনটা কিন্তু আমি স্কিনগুলো সাথে রেখেছিলাম, স্কিন আমি আলাদা করিনি। খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। পরবর্তীতে এর মধ্যে আমি এই চিকেনগুলো ঢেলে দিয়েছি যাতে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। স্কিন ছাড়া চিকেন রান্না করলে এক টেস্ট, আর স্কিন সহ যদি আপনি চিকেন রান্না করেন সেটার টেস্ট কিন্তু ভিন্ন। তবে আমার কাছে মনে হয় দেশি মুরগির ক্ষেত্রে স্কিন সহ রান্না করলেই খাবারটা খুবই টেস্টি হয়। এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম এবং খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এটা দেশি মুরগি ছিল, এটা কিন্তু খুবই শক্ত ছিল, তো যার কারণে এটা ভালোভাবে কষিয়ে না নিলে খুবই শক্ত থাকবে। মশলা যা দেওয়ার তা কিন্তু আমি শুরুতেই দিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে তেমন কিছু আর দেয়া হবে না। তবে আমাকে একজন জানিয়েছিল যে এই মুরগিটার ভিতরে যদি কেউ 2 ফালি টমেটো ইউজ করতে পারে সেক্ষেত্রে খাবারের টেস্ট আরো বেশি বেড়ে যায়। তবে আজকের আমি কোনো ধরনের রিস্ক নিতে চাচ্ছিলাম না, যার কারণে আমি টমেটো ইউজ করিনি। তবে আপনারা চাইলে কেউ রান্না করে আমাকে জানিয়ে দিতে পারেন যে টমেটো ব্যবহার করলে খাবারের টেস্টটা আসলেই বেড়ে যায় কিনা। আমি এটা অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছিলাম, ঢাকনা দিয়ে বারবার ঢেকে নিচ্ছিলাম, কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিচ্ছিলাম, পানি শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে নিচ্ছিলাম। মোটামুটি আমি 20 থেকে 25 মিনিট সময় ধরে কিন্তু এটা কষিয়ে নিয়েছি যাতে মশলাগুলো প্রপারলি মাংসের ভিতরে ঢুকে যায়। মাশাআল্লাহ, এই খাবার থেকে যে কি সুন্দর একটা স্মেল পাচ্ছি সেটা কিন্তু আমিই পাচ্ছি, আর যারা এভাবে রান্না করবেন তারাই কিন্তু সেটা এনজয় করতে পারবেন। আসলে খাবারের ঘ্রাণই কিন্তু বলে দিতে পারে খাবারের টেস্ট কেমন হবে। তাছাড়া আজকের রান্নাটার স্মেলটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল, কেন জানি না আমার কাছে মনে হয়েছিল যে আজকের এই রান্নাটা আসলে একটু ব্যতিক্রম হবে। এভাবে আমি যখন ফার্স্ট টাইম রান্না করেছিলাম তখন আমি কিছু মেহমান খাইয়েছিলাম এবং যারা আমার কাছ থেকে রেসিপি নিয়েছিল, তবে পরবর্তীতে তারা জানিয়েছে খাবারের টেস্ট কিছুটা চেঞ্জ হয়েছে, কারণ আমি মনে করি এক এক মানুষের হাতের রান্না হয় এক এক রকমের, সো যার কারণে কিছু ডিফারেন্ট তারা লক্ষ্য করেছিল। মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এবং খুবই সফট হয়ে যাচ্ছে। আমাদের বাসার তেমন কেউই এই মাংস নরম পছন্দ করে না, তো যার কারণে সবার কথা চিন্তা করে আমি ততটা নরম করিনি। আমি এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করছি, কারণ এই মাংসটা একটু হালকা গ্রেভি থাকবে, ঝোল ঝোল থাকবে, যার কারণে একটু পানি দিয়ে নিয়েছিলাম। আদারওয়াইজ কিন্তু কষানো পর্যন্তই শেষ ছিল। আমি অধিকাংশ সময় যে কোনো মাংস রান্না করতে গেলে খুব বেশি পরিমাণে কষিয়ে ফেলি এবং সেটাই কিন্তু সবাইকে পরিবেশন করাই। একটু ফুটে উঠলেই কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব, আর এর মধ্যে কোনো ধরনের এক্সট্রা জিরার গুঁড়া ব্যবহার করা হয়নি, কারণ আমি পর্যাপ্ত পরিমাণে জিরা ব্যবহার করেছিলাম কাঁচা বেটে। যাই হোক, আমি যে সিক্রেট মশলাটা ইউজ করেছিলাম তার মধ্যে ছিল তেজপাতা, লবঙ্গ, জয়ফল, মৌরি সবকিছু ভালোভাবে তেলে বেটে নিয়েছিলাম এবং সেই মশলাটা আমি এই খাবারের মধ্যে অ্যাড করেছিলাম, যার কারণে এটা খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে রান্না করে অবশ্যই জানিয়ে দিবেন কেমন হয়েছিল। আল্লাহ হাফিজ।